শোনো স্বামী, আমাদের ঘরে নতুন অতিথি আসবে। মানে তুমি বাবা হবে, আমি মা হব। কি বলছো? আমি বাবা হব? তবে আমি ছেলে বাচ্চা চাই। আমার যেন ছেলে বাবু হয়, সেটা দেখবে। এটা কেমন কথা? তোমার কি বাচ্চা হবে সেটা আমি কি করে বলবো? যাই হোক, সুস্থ একটা বাচ্চা হলি হল। না না, আমি এটা কিছু জানতে চাই না এবং বুঝতে চাই না। আমি ছেলে বাচ্চা চাই। আমার একা একা আর কত কাজ করব? তার মানে তুমি বলতে চাও ছেলে বাচ্চা হলে ছেলেকে পড়াশোনা না করিয়ে তুমি শুধু কাজ করাবে, এটাই বলতে চাও? অবশ্যই। আমি আর একা একা এত কষ্ট কেন করব? আর এসব পড়াশোনা করি বা কি হবে? যত সব, আমি যে পড়াশোনা করিনি, আমার কি পেট চলে না? তুমি পড়াশোনা করনি সেজন্যই তো তোমাকে কষ্ট করতে হচ্ছে। কিন্তু আমার যেই বাচ্চাই হোক না কেন, আমি পড়াশোনা করাবো। শোনো, যদি মেয়ে বাচ্চা হলো, তাহলে কিন্তু তোমার একদিন কি আমার একদিন, সোজা বাপের বাড়িতে পাঠিয়ে দেবো আমি তোমাকে। আমি জানি না কি বাচ্চা হয়, তবে আমার দিকে একটু খেয়াল রেখো, ভালো মন্দ কিছু খেতে দিও। বাপের বাড়ি থেকে তো টাকা আনিসনি, তাহলে কি খেতে দেব? বাজারে গেলে কি আমার চেহারা দেখে সবাই ফল ফুল দিয়ে দিবে বলতো? বাজার থেকে তুমি বেশি দামি ফল না এনে কম দামি ফল এনো, আমি সেটাই খাবো। ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি বাজারে, দেখি কিছু পাই কি না। কি হলো বাবা, এখন তুমি বউর জন্য এত কিছু নিয়ে এসেছো? আমার জন্য কি পান সুপারিটা নিয়ে এসেছো বলো বাবা? মা, তুমি পান সুপারির কথা বলছো? আমি তো এনেছি তোমার জন্য, আর তোমার বউর জন্য কিছু ফল এনেছি। শুনলাম আমি নাকি আবার দাদুমা হব, তো এবার কি ছেলে বাবু হবে না মেয়ে বাবু হবে? জানি না, স্পষ্ট জানিয়ে দিয়েছি, মেয়ে হলে সোজা বাপের বাড়িতে পাঠিয়ে দেব। আমি এসব কখনোই মেনে নেব না। মেয়ে দিয়ে আমি কি করব? দেখেছি তোর বউ 3টা ডিম পেড়েছে, আর সেটা দিয়ে তা দিচ্ছে, মনে হয় বাচ্চা ফুটবে। একটু খেয়াল রাখিস। ওইসব আমার দেখার সময় নেই মা। তুমি তো জানো, বাইরে আমার কত কাজ থাকে। সে কিভাবে কি করলো, সেটা তার বিষয়। এখন তো বসে বসে তা দিচ্ছে, বাড়ির তো সমস্ত কাজ একা একা এখন আমাকেই করতে হচ্ছে। কিছুই বলতে পারছি না, যদি ছেলে বাবু হয় তাহলে ভালো হবে। চিন্তা করো না মা, ছেলেই হবে ছেলে। যদি আমার ছেলে না হয়, তাহলে সোজা তাকে বাপের বাড়িতে পাঠিয়ে দেব। ওইসব আমি মেয়ে চাই না। এই নাও, তোমার জন্য ফল নিয়ে এসেছি। বসে বসে তা দিচ্ছ, ভালো করে দাও, যাতে একটা বাচ্চাও নষ্ট না হয়। শোনো, আমি তো কষ্ট করে তাপ দিচ্ছি, আমার মনে হয় খুব দ্রুতই বাচ্চা ফুটে বের হবে। তুমি চিন্তা করো না, আর তোমার মনের আশাও মনে হয় পূর্ণ হবে। মনের আশা পূর্ণ হলেই হলো, না হয় তো তুমি জানো তোমার অবস্থা কি হবে। খুব খারাপ হবে, কারণ আমি ছেলে চাই। ছেলে হোক আর মেয়ে হোক, আমি একটা সুস্থ বাচ্চা চাই। তুমি এমন করো না, ফলগুলো রেখে যাও, আমি ফলগুলো খেয়ে নেব। অনেক টাকা বাকি করে নিয়ে এসেছি ফলগুলো,
বাচ্চা হওয়ার পর যখন বাপের বাড়ি যাবি তখন টাকা নিয়ে আসবি, তাহলে ফলে টাকা দিতে পারবো। ছি, এভাবে তুমি এ কথাটা বললে। আমি যদি আজকে অসুস্থ না হতাম তাহলে আমি কখনই তোমাকে বলতাম না ফল নিয়ে আসতে। টাকা পয়সা না থাকলে গো বউ, মুখ দিয়া অনেক কথাই বের হয়। টাকা পয়সা থাকলে মুখে এবং ঘরে শান্তি থাকে। আচ্ছা দেখি, ডিমের খোসার ভিতরে কি বাচ্চা আছে সেটা তো উপর থেকে দেখা যায় না। 2-3 দিন পর দেখতে পারবে ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা। কত স্বপ্ন আমার, আমার ছেলে বাচ্চা হবে। ছেলে বড় হয়ে বাবার সাথে কাজ করবে, তাহলে বাবার একটু কষ্ট দূর হবে। শিয়াল মাসি হঠাৎ আবার কি বলতে আসলো? কি গো শিয়াল মাসি, তুমি এ রাস্তা দিয়ে কোথায় যাচ্ছ? এ অসময়ে আবার আমাকে দেখে থেমেই বা গেলে কেন? আমি তোমাকে একটা কথা বলার জন্য এসেছি। তুমি জানো তোমার বউ তিনটা মেয়ে বাচ্চার জন্ম দিয়েছে? তুমি সেটা জানো? কি বলছো? একটু আগে তো বাসা থেকে আসলাম, হঠাৎ তুমি এ খবর কোথায় পাইলে? মিথ্যে কথা বলছো না তো? আরে না টোনা, আমি তোমার শিয়াল মাসি, আমি কখনই মিথ্যে কথা বলতে চাই না। তোমার ভালোর জন্য সব সময় আমি কাজ করে যাই। যাও গিয়ে বাড়িতে দেখো। আচ্ছা শিয়াল মাসি, তুমি একটা বুদ্ধি দাও তো। এ মেয়ে বাচ্চা দিয়ে আমি কি করব? এদেরকে তো বিয়ে দিতে গেলে অনেক টাকা পয়সা লাগবে। সেজন্যই আমি তোমায় একটা বুদ্ধি দিই। তুমি বাড়িতে যাবে, গিয়ে তোমার বউকে বলবে যে তোমার জন্য কিছু খাবার নিয়ে এসেছি, যাও ওই রুমে গিয়ে খাবারটা খেয়ে নাও। তারপর কি হবে? আমার বউর আবার কোনো ক্ষতি হয়ে যাবে না তো? দেখো কিন্তু খাবারের সাথে আবার কিছু মিশিয়ে টিশিয়ে দিয়েছো নাকি? আরে না টোনা, তুই তো দেখছি আরো বেশি পাগল। আমি বলছি কি, ওই খাবারের মধ্যে এক প্রকার মেডিসিন আছে, এটা খাইলে তোর বউর আবার বাচ্চা হবে ছেলে। এখন যে তিনটা মেয়ে বাচ্চা হচ্ছে, এগুলো এখন কি করব? আমার তো ছেলে বাচ্চা দরকার ছিল। আগে তুই তোর বউটা ব্যবস্থা কর, যাতে আবার তুই ছেলে বাচ্চার মুখ দেখতে পারিস। পরে ওই তিনটা ছানা আমাকে দিয়ে দিস, আমি এটার ব্যবস্থা করব। বোকা টোনা, আমি কতদিন হয় ছানা খাই না। ওই টুনির জন্য আমি তো ওই ছানাগুলো খেতেই পারতাম না। এখন যে খাবার খাবে টুনি মারা যাবে আর আমি ছানাগুলো কচ কচ করে খেয়ে ফেলবো। কি গো মা, বাড়ির কি খবর? তুমি বাহিরে কেন? বাড়িতে নাকি আমার তিনটা ছানা হয়েছে, তাও আবার মেয়ে ছানা। আমি কি মেয়ে ছানা চেয়েছিলাম বলো? হ্যাঁ রে বাপ, ঠিকই শুনেছিস। আমি দাদিমা হয়েছি আর তুই বাবা হয়েছিস। যাই, তাহলে শিয়াল মাসির কথাটাই কাজে লাগাই। আমার ছেলে বাচ্চার তো দরকার, যেভাবেই হোক টুনিকে ওই ওষুধ খাওয়াতে হবে। কি গো স্বামী, তুমি এত দেরিতে বাড়িতে আসলে? দেখো তোমার তিনটি মেয়ে ছানা হয়েছে, দেখতে ঠিক তোমার মতো হয়েছে, কত মিষ্টি। বাহ বাহ বাহ, তুমি তাহলে সে মেয়ে ছানারই জন্ম দিলে। আমি তো চেয়েছিলাম ছেলে ছানা। ঠিক আছে, সমস্যা নাই। তুমি তাহলে খুশি হয়েছো? আমি কি যে ভালো লাগছে। তোমার ছানাগুলো তোমার দিকে কিভাবে তাকিয়ে আছে একটু দেখো। বউ, তুমি পাশের রুমে যাও, গিয়ে দেখো তোমার জন্য কিছু খাবার নিয়ে এসেছি। তোমার শরীর তো অনেক দুর্বল, অনেক ক্লান্ত, যাও খাবারটা খেয়ে নাও। কি গো, তুমি হঠাৎ এত ভালো হয়ে গেল কিভাবে? কিছুই তো মাথায় আসছে না। তুমি আমার জন্য
খাবার নিয়ে আসলে, তাও পুষ্টিকর খাবার, বুঝলাম না। আমি চাই আমার বউ সবসময় সুস্থ থাকুক, ভালো থাকুক। আর এখন তুমি অনেক দুর্বল, সেজন্য তোমার জন্য পুষ্টিকর খাবারই নিয়ে এসেছি। ঠিক আছে, তাহলে ছানাগুলো তুমি পাহারা দিও। দেখো, শিয়াল, বিড়াল কেউ যেন ছানাগুলোর উপর ঝাঁপিয়ে না পড়ে। আরে না না, আমি আছি না, কোনো সমস্যা নেই। তুমি শুধু যাও, তুমি পুষ্টিকর খাবারগুলো আগে খেয়ে আসো, তারপর আমি ছানাগুলো কাছে আছি। এটা নিয়ে কোনো চিন্তা করো না। যাক, অবশেষে আমার বোকা স্বামীটা ভালো হয়ে গেল। আমি যে কি খুশি হয়েছি। যাক, আমার জন্য সে খাবার নিয়ে এসেছে, ঠিকমতো খাবারটা খাই, অনেক মজা লাগছে। হায় 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 হায়, এ কি হলো? এই যে দেখছি আমার বউ মারাই গেল। এ টুনি, টুনি কি হয়ে গেল? এর যে এই খাবারের মধ্যে তো বিষ মিশানো ছিল। এটা কি করলো শিয়াল মাসি? আমি শিয়াল মাসির কথা শুনে টুনিকে এ খাবার খেতে দিলাম। এটা তো আমি ভুল কাজ করলাম। আমি এত বোকা কেন? আমি কেন শিয়াল মাসির কথাটা বিশ্বাস করলাম? এ খাবারে তাহলে বিষ মিশানো ছিল। আমার বউটা মারা গেল। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমাদের এই গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দাও। আরও নতুন নতুন গল্প পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।